আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা অন্যান্য দিনের চেয়ে আর অনেক বেশি গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার হতে যাচ্ছে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার যা শুরু করছে, সে যেই ফটকামি ফাতরামি গলাবাজি চাপাবাজি গুলো শুরু করছে, সে আমার রেগুলার আসামিদের বা প্রধান আসামিদের কেউ না হইলেও ইদানিং সে আমার প্রধান আসামির স্থানটা দখল করে নিছে। কারণ তার জন্য আমার প্রধান আসামিদের কারো উপর আমি ইদানিং মনোযোগ সহকারে দৃষ্টি রাখতে পারতেছি না। এই ফকিন্নির বাচ্চা, এই রাজমিস্ত্রির হেল্পার যেই বিতর্কের জন্ম দিচ্ছে, যেই গাঁজাখুরি যুক্তিগুলো উপস্থাপন করতেছে, এর জন্য তাকে ধুলাই করাটা আমার প্রধান কাজ হয়ে গেছে। তো তাকে আর কি একটু শিক্ষা দিয়ে নেই। তো আজকে ধুলাইয়ের মাধ্যমে এই ফকিন্নির বাচ্চার, এই রাজমিস্ত্রির হেল্পারের যদি কোনো লাজ লজ্জা না হয়, আমার ধারণা হবে না। কারণ সে কতটা ছোট লোক বা জঘন্য চরিত্রের ফকিন্নি, এটা সে নিজেই বুঝিয়ে দিয়ে যাচ্ছে, প্রমাণ দিয়ে যাচ্ছে। তো গতকালকেও সে তার ভিডিওর মাধ্যমে গলাবাজি চাপাবাজি করতে এসে অনেক তথ্য প্রমাণ দিয়ে গেছে সে কতটা ছোট লোক, তার মা বাপ কতটা ছোট লোক ও ফকিন্নি। তো এই ফকিন্নির বাচ্চাকে কি কারণে ধুলাই করি সেটাই আপনারা দেখেন। ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার, তুই তো সব রোস্টারদের ভিডিও দেখিস এবং ইদানিং তোর শ্বশুর বাড়ির লোক, তোর সুমন্দি, তোর এক্স বন্ধু ওই বিল্লু নাপিতের ভিডিওগুলো দেখতেছিস। বিশেষ করে তুই গতকাল তোর সুমন্দি ওই বিল্লু নাপিতের ভিডিও দেখেই তাকে জবাব দিতে গিয়ে যে গলাবাজি চাপাবাজি বা কুত্তার মতন ঘেউ ঘেউ করে যে জবাবগুলো দিয়ে গেছিস, তোর সুমন্দি ওই বিল্লু নাপিত কোনো জবাব দেখ আর না দেখ, ভিউয়ার্স হিসেবে আমি তোকে কিছু জবাব দিয়ে যাই। তুই সকল ভিউয়ার্সদের কাছে আমার এই প্রশ্নের জবাবগুলো দিয়ে যাবি। আমি যেহেতু ভিউয়ার্স সমাজের পক্ষ থেকে আমি তোর কাছে এই কৈফিয়তগুলো চাচ্ছি, সেটা হচ্ছে তুই কি কারণে তোর শ্বশুর বাড়ির মানুষজন সম্পর্কে ইউটিউবে এসে তাদের দোষ ত্রুটি নিয়ে কথাবার্তাগুলো বলতেছিস। এইটার জবাবটা আমাকে দিয়ে যা, আমাদের সবাইকে দিয়ে যা। ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার, আছে তোর কাছে কোনো জবাব? তুই তো সুমন্দিকে ইয়ে করতেছিস যে তোর সুমন্দিরা বা তার তোর শ্বশুর বাড়ির লোকজনরা তিলকে তাল বানাচ্ছে। তুই চাইছিলি সবকিছুর সমাধান হয়ে যাক, কিন্তু তারা জিনিসটাকে বড় করতেছে। তুই কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস? তুই রূপকথার গল্প শোনাইতে আসছিস। ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তো টাইটেল আজকের নাটকের নাম রূপকথার গল্প। তো রূপকথার গল্প তোর তলে দিয়া দিমো ফকিন্নির বাচ্চা। তুই মেজাজটা খারাপ বানিয়ে ফেলছিস যে তোর জন্য আমার প্রধান আসামিরা আমার তোলাই থেকে ছাড় পেয়ে যাচ্ছে। অন্যদিকে আমি মনোনিবেশ করতে পারতেছি না, কারণ ভিউয়ার্সদের এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে তুই চলে আসছিস। তুই যে বিতর্কের জন্ম দিছিস, তুই নতুন করে সোজা কথা তোর শ্বশুর বাড়ির মানুষজনের ইয়েগুলো বলার, গুমর ফাঁস করার কোনো কিছু আছে? হ্যাঁ, আচ্ছা, তোর থাম্বনেলটা আমি পরে শেষ করি। তো থাম্বনেল লিখছিস, ওরা মুখ খুলেছে আমার সম্বন্ধে, সবকিছু ফাঁস করে দিবে। আমি চেয়েছিলাম সংসার করে খেতে, ওরা চেয়েছে সংসারটাকে ভেঙে দিতে। আচ্ছা, এই গল্প তুই কাদেরকে শোনাইতে আসছিস? ভিউয়ার্সদেরকে। কাদের বিরুদ্ধে? তোর বর্তমান শ্বশুর বাড়ির মানুষজনের সম্পর্কে। আচ্ছা, তোর বর্তমান শ্বশুর বাড়ির মানুষজন মাল্টিফ্লাক মাল্টি নোংরার চরিত্র এবং তার বাপের বাড়ির মানুষজনের চরিত্র এবং তার 14 গোষ্ঠীর সদস্যদের চরিত্র কতটা জঘন্য, এটা বাংলাদেশের কোন যত ইউটিউবের ভিউয়ার্স আছে তারা সবাই জানে। এমনকি পৃথিবীতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাঙালি ভিউয়ার্স আছে, আমার মনে হয় তারা সবাই কমপক্ষে জীবনে একবার হইলেও এইসব নোংরাদের
ভিডিওগুলো হয়তো বা দেখছে, মানে অধিকাংশ ভিউয়ার্সরাই জানে যে তারা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী এবং নিকৃষ্ট ও জঘন্য পরিবারের সদস্য। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, বা তোর শ্বশুরবাড়ির মানুষজন বা তার 14 গোষ্ঠীর মানুষজন এটা স্বীকার করে না, এটা জানে এবং মানে। তার নিজেরাই বলে, তাদের জামাই, রানিং জামাই, তারা বলে যে তারা হচ্ছে উলঙ্গ পরিবারের সদস্য, ল্যাংটা পরিবারের সদস্য। তাদের ইজ্জত এতটাই মজবুত যে বাটা জুতা দিয়ে বাইরেলেও তাদের ইজ্জত কমে না, সিরা জুতা দিয়ে বাইরেলেও, পিটাইলেও, ঝাড়ু দিয়ে পিটাইলেও তাদের ইজ্জত কমে না। তুই তাহলে তাদের সম্পর্কে এখানে কি গান গাইতে আসছিস, কি ঘেউ ঘেউ করতে আসছিস? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কামলার বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পার, এটা একটু বলে দিয়ে যেত। সবচেয়ে বড় কথা, কেন বলতে আসছিস? তুই কার বিচার কার কাছে দিতে আসছিস? তারা যে জঘন্য, তারা যে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট পরিবারের সদস্য, এটা তুইও তোর বিয়ের আগে থাকতে জানতি, এবং তোর বিয়ের আগে থাকতে সব ভিউয়ার্সরাই জানে। এখন নতুন করে তোকে এখানে এগুলো কে বলতে বলছে? কোন যুক্তিতে তুই কথাগুলো এখানে ইউটিউবে এসে মানে বলতে আসছিস? এইটার জবাবটা দে তো। তোর বউয়ের সাথে কি তোর কোনো ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, বা ছাড়াছাড়ি মানে তুই ছেড়ে দিতে চাচ্ছিস কিন্তু কোনোভাবে ছাড়তে পারতেছিস না, তুই ভিকটিম, এরকম কিছু তোর সাথে হয়েছে? ফকিনের বাচ্চা, শুরুটা তো তুই করছিস। তুই যে আরেকজনকে ব্লেম দিচ্ছিস, অভিযোগ করতেছিস যে আমি চাইছিলাম সমাধান, আপনারা চাইলেন মানে সবকিছু ভেঙে দিতে, এই সেই, তো আপনারা ফাঁস করে দিতে আসছেন, আমিও ফাঁস করে দিব, এই সেই। তুই যে এই গাঁজাখুরি অজুহাত দাঁড় করাইছিস, আচ্ছা তারা কি ইউটিউবে এসে তোর আর মাল্টিপ্লাক মাল্টি নোংরার মধ্যে কি যায় ঝামেলা হয়েছে, কি মান অভিমান হয়েছে, বা মানে ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা, এটা সেটা, এগুলো কোনো কিছু অন্য কোনো চ্যানেলে তোর শ্বশুর বাড়ির বা তার 14 গোষ্ঠীর যে ইউটিউবের আইডি গুলো আছে, মানে কালিনুর বেগমের পরিবারের যে ডালপালা গুলো আছে, তাদের তো প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল। তাদের কোনো চ্যানেলে বা এই মাল্টিপ্লাক, মাল্টি নোংরা, বা এই বিল্লু নাপিত, অথবা এই হাগু খাইছ, তাদের যে 3টা ভাই বোন, তারা কেউ তাদের চ্যানেলে জানাইতে আসছিল, বলতে আসছিল? ফকিনের বাচ্চা, এটা তো তুই তোর চ্যানেল থেকে তুই জানান দিতে আসছিস। তুই বলে গেছিস যে ভিউয়ার্স, আমি মনের কষ্টে আলু ভর্তা খাইতে আসছি, আমি ঘুমের ওষুধ খেয়ে আলু ভর্তা খাবো, আমি অন্যা বেচিয়ে আলু ভর্তা খাবো। তোকে কেউ বলছে তুই কি কারণে আলু ভর্তা খাইতে চাস, এটা সেটা, যেগুলো নাটক করে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, ঝগড়া বিবাদ হইতেই পারে, 2টা পরিবারের মধ্যে হইতে পারে, মানে নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ির মানুষজনের মধ্যে হইতে পারে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও হইতে পারে। এটা হওয়াটাই স্বাভাবিক। যে জীবনে কারো হয় নাই মানে মান অভিমান বা ঝগড়াঝাটি, এরকম সংসার বা দম্পতি খুঁজে বের করা মনে হয় খুব মানে কঠিন হবে। খুব কম সংখ্যকই থাকতে পারে যে যাদের মধ্যে এই ধরনের কোনো মান অভিমান ঝগড়াঝাটি হয় নাই। থাকলেও থাকতে পারে, তবে সেটার পরিমাণে বা সংখ্যায় খুবই কম। যে জীবনে 1বার 2বার হইলেও, ছোট করে হইলেও, একটু হইলেও মান অভিমান ঝগড়াঝাটি হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তো তোদের বেলাতেও হয়েছে। তো এইটা তারা তো কেউ এখানে গানা বাজনা করতে আসে নাই, বলতে আসে নাই, তোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে আসছিল না যে রাজমিস্ত্রির কামলা এতটা লোভী, এতটা জঘন্য, সে নারী নির্যাতন করে, সে এইভাবে মাল্টিপ্লাক মাল্টি নোংরার উপর শারীরিকভাবে টর্চারিং করছে, যেগুলো দেখলে আপনারা টাস্কি খেয়ে যাবেন বা আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আগে থাকতে বুঝতে পারি নাই, জানতে পারি নাই যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা এই কামলা রাজমিস্ত্রির হেল্পার এতটা লোভী বা এতটা জঘন্য চরিত্রের অধিকারী, এটা সেটা। তোর আগে 2টা বিয়ে, 2 ঘরে 2টা বাচ্চা আছে, এটা সেটা, তারা কি আগে জানাইতে আসছিল, আগে বলতে আসছিল? ফকিন্নির বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পার, এটার জবাবটা দিত যে তুই এখন নতুন করে জানাইতে আসছিস যে তারা বলে যে আমার 2টা বিয়ে হয়েছে, আগে আগে 2 ঘরে 2টা বাচ্চা আছে, এই সেই। তো মানে তা আমার যেরকম হয়েছে তাদের বোনেরও তো ওই রকম আগে বিয়ে হয়েছে, 9 বছর সংসার করছে, এখন
মানে 9 বছরের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয় না, অনেক চিকিৎসা, অনেক দৌড়াদৌড়ি, চেষ্টা, অনেক কিছু করছে, হয়েছে না, সবকিছু জেনে বুঝেই আমি তাকে বিয়ে করছি, আমি ভালোবেসে বিয়ে করছি, এই সেই ফকিন্নির বাচ্চা। তুই এইগুলো আমাদেরকে কেন জানাইতে আসছিস, কেন শোনাইতে আসছিস? ঘরোয়া ভাবে তুই এই সমস্যার সমাধান করলি না কেন? যে এই যে যে জিনিসগুলো বললাম, যে মান অভিমান ঝগড়াঝাটি হবে, সেইটা 2 দিন আগে আর পরে সবার মেজাজ মর্জি একটু ঠান্ডা হইলে, পরিবেশ পরিস্থিতি একটু ঠিক হইলে 2 দিন আগে আর পরে হয়তো বা সমস্যার সমাধান হয়ে যায়। সেটা সমাধানের দিকেই যায়। ডিভোর্স সেটাও একটা সমাধান, বা মিলে যাওয়া এটাও একটা সমাধান। কিন্তু তারা কোনো কিছুই নিজেদের মুখে বলতে আসে না, কারণ তারা তো জানে তাদের বলার কোনো ভাষা নাই। তারা যে সমাজের বা দেশের বা বিশ্বের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্ট চরিত্রের এবং পরিবারের সদস্য, এইটা সারা বিশ্ববাসী, দেশবাসী বা ইউটিউববাসী জেনে গেছে। কারো কাছে এসব বলে তারা কোনো বিচার পাবে না, তাদের বলার মুখ নাই, ভাষা নাই, তারা এগুলো জানাইতে আসে না। কিন্তু তুই কোন মুখে জানাইতে আসছিস? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তোর যেহেতু এখনো তোর শ্বশুরবাড়ির মানুষজনের সাথে বা বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই, ডিভোর্স হয় নাই, বা মানে সমাধানও আসিস নাই, এর মধ্যে মান অভিমান নেই, এখনো সময়ের মধ্যে আছে যে মাল্টিনোংরাকে তুইও সময় দিচ্ছিস, তুমি চিন্তা করো, করো, মানে সুস্থ হলে চলে আসো, বা তোমার যখন মন চাইবে চলে আসো, বা অতি শীঘ্রই চলে আসো। বা তারাও বলছে মাল্টিনোংরা 7 দিনের সময় চাইছে তার মা ভাইদের কাছে। তো এই সময়টাও তো তুই একদিন সময় তো যাইতে দিস নাই। সোমবার দিন মাল্টিনোংরাকে তোদের বাড়ি থেকে এসে তার মা ভাইয়েরা নিয়ে গেছে, সোমবারেই তুই আলু ভর্তা খাওয়ার চেষ্টা করছিস এবং সোমবারেই তুই ভিডিও আপলোড করছিস। তুই একদিন সময় দিছিস ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, যে তারা তোদের সাথে কোনো আলোচনায় বসবে, তোদের সাথে সমস্যার সমাধান করবে? তারা ইউটিউবে কোনো কিছু বলতে আসে নাই। তুই ইউটিউবের ভিউয়ার্সদের কাছে কাদের নামে বিচার দিতে আসছিস? তারা যে ল্যাংটা পরিবারের সদস্য, এটা তো তারা জানে এবং মানে, তারা স্বীকারও করে, মানে সবকিছু, এটা অজানা না কারো। তো তুই নতুন করে, সোজা কথা, মানে তাদের চরিত্রটাকে তুলে ধরে তুই এখানে ভিউজ বাণিজ্য করতেছিস কেন? তোর মা বাপকে, তোর ফকিন্নি মার্কা লোভী মা বাপকে এখানে বসিয়ে তাদেরকে সাক্ষী বানিয়ে কি বোঝাইতে আসছিস, কি প্রমাণ করতে আসছিস? তোর মতন বেহায়া ছোট লোক ফকিন্নি সত্যি কথা আমি দেখি নাই। মানে আমি যত দিন যাচ্ছে নতুন নতুন জিনিসের সাক্ষী হচ্ছি। যে মানে আগে অতীতে দেশি কুত্তা যখন আমার এক্স বাইরা ছিল, বাইরা ভাই, ঠিক আছে, তখন যে দেশি কুত্তা এতটা ব্যক্তিত্বহীন, নির্লজ্জ, বেশরম, এটা আমার জানা ছিল না। যে দেশি কুত্তার মা, বাপ, বোন, দাঁতের বাগান, যে তারা টাকা, মানে ইজ্জতের চাইতে টাকা পয়সাকে বেশি মূল্য দেয়। তাদের কাছে সবচেয়ে দামি সম্পদ বা বস্তু হচ্ছে টাকা। পৃথিবীর সবচেয়ে মানে অমূল্য সম্পদ হচ্ছে টাকা। তাদের কাছে টাকা আছে তো সব আছে, যে তারা টাকার জন্য মানে সব করতে পারে। এটা আমি মানে ইদানিং বুঝতে পারি। ইদানিং বলতে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার কিছুদিন পর বুঝতে পারছি। আমি প্রথম ভাবছিলাম আমি ইউটিউবে এসে তাদেরকে একটু তাদের আসল চরিত্রটা যদি সবার সামনে তুলে ধরি, তারা লজ্জায়, ঘৃণায় নিজেরা ক্যামেরার আড়ালে চলে যাবে, যে আর চেহারা দেখাইতে আসবে না। কিন্তু তারা আমার সেই ধারণাটাকে ভুল প্রমাণ করে তারা তাদের স্বরূপে ফিরে আসতে আসল চরিত্র দেখিয়ে দিছে। মানে সেটার সাক্ষী আমি হয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে নতুন নতুন জিনিসের সাক্ষী হচ্ছে। যে তুই ফকিন্নির বাচ্চা, রাজনীতির আলবা, তুই হচ্ছিস তাদের চাইতেও জঘন্য। তাদের তো একটা মানে হয়েছে, মানে বাচ্চা কাচ্চা হয়েছে, হয়েছে, বা না জেনে এরকম একটা পরিবারে আত্মীয়তা করছে, বা জেনে বুঝেই করছে যে রাতের রানী তারা তাদের বউ ভাড়া দিয়ে, বউ দিয়ে বাণিজ্য করে জীবিকা নির্বাহ করবে, করবে। কিন্তু এটা সব পুরুষদের বেলায় সম্ভব না, সব পুরুষ সেটা মেনে নিতে পারে না। মনে কর আমার চোখে যখন এটা ধরা পড়ছে, তখন সেখান থেকে আমি বেরিয়ে আসছি। এই সেই না জেনে ওই দেশি কুত্তার ভাইরা হয়ে গেছিলাম। কিন্তু দেশি কুত্তা এখন সন্তানাদি হয়ে গেছে, বা জেনে করুক বুঝে করুক, তার কোনো ব্যক্তিত্ব নাই বলে সে করছে। কিন্তু তুই তো বেটা ফকিন্নির বাচ্চা, সব কিছু জেনে বুঝেই এই ধরনের একটা রাতের রানীকে বিয়ে করছিস। যে সে নিজে একটা রাতের রানী, খাটের রানী, সে বিয়ের খরচ জোগানোর জন্য সিঙ্গাপুরে চলে যায়, মালয়েশিয়া চলে যায় তোকে ছাড়া। মানে এমন সময়ে বিয়ের আগে কোনো একটা মেয়ে যে সামনের
মাসে বা 15 দিন 20 দিন পরে তার বিয়ে, বা আগামী সপ্তাহেই তার বিয়ে, যে এখন এমন সময় জামাইকে মানে হবু স্বামীকে না নিয়ে ইয়ে করে, মানে যে টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে, যে আমি বিনা প্রয়োজনে যদি এখন কোনো একটা দেশে ভ্রমণ করি, সেখানে আসা যাওয়াতে কমপক্ষে এই যে সিঙ্গাপুরের মতো একটা দেশে, আরে ফেলে দিলেও তো বিমান ভাড়ার খরচটা 50,000 টাকা আছে, আর কেনাকাটা এটা সেটা এগুলো বাদই দিলাম, হোটেল ভাড়া থাকা খাওয়া এগুলো বাদ দিলাম, সেখানে মিনিমাম 50 এবং মানে 1 লক্ষ টাকা মিনিমাম আসা যাওয়া থাকা খাওয়াতে খরচ হয় 1 সপ্তাহ থাকলে। তো মানে সেখানে মাল্টিপ্লাক মাল্টি নোংরার 1 সপ্তাহ পর বা 15 দিন পর বিয়ে, এমন সময় কোন মেয়ে কোন চরিত্রের মেয়েরা মানে সিঙ্গাপুর ভ্রমণ করতে যায়? ওই যে যারা মানে অনেক টাকার দরকার, যে সামান্য টাকা 50,000 বা 1 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে, মানে হয় নিজের টাকা খরচ করে অথবা ক্লায়েন্টের টাকায়, যে নিজের শরীরটাই পুঁজি, ঠিক আছে, যে সে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে যাচ্ছে, তার এখানে কোনো খরচ নাই। তো 7 দিন মানে যতদিন সে থাকতে পারবে কাটাতে পারবে তত দিনে সে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে। তো এই হাজার হাজার ডলারটা সে কিভাবে ইনকাম করবে? তার কাছে আছেটাই কি? তার মতন একটা কালি পেটনি রাতের রানীর কাছে। তো তার ওই যে গর্তটা ছাড়া মানে অর্থ ইনকাম করার আর কোনো উপায় নেই। তো যেই রাতের রানী তার গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে, ওই রকম একটা রাতের রানীকে তুই জেনে বুঝে তখন বিয়ে করতে পারছিস, তখন তাকে ভালোবাসতে পারছিস, আর এখন তুই আসছিস তার বাচ্চা হবে না, এই হবে না, সেই হবে না। তাহলে একটা মেয়ে জীবনে কোনোদিন মা হইতে পারবে না, যে মানে তার বর্তমানে কোনো সন্তান নাই। তো তোরও ডিভোর্স হয়ে গেছে, আগে 2 ঘরে 2টা সন্তান আছে, ওই সন্তানদের সাথে তোর কোনো যোগাযোগ নাই। তো এইরকম একটা রিজেক্ট মানে দুশ্চরিত্রা রাতের রানীকে তুই কোনটার লোভে বিয়ে করছিস, এটা বুঝতে আমাদের কারো বাকি থাকে? কোনো ভিউয়ার্সের বা কোনো পাগল বা উন্মাদ ছাড়া, প্রতিবন্ধী ছাড়া কোনো মানুষের কি বুঝতে বাকি থাকে? ফকিন্নির বাচ্চা। তো তোর এখন সহ্য হচ্ছে না যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তোর কাছে আসতেছে না, যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা ইদানিং তো কোনো আয়োজন করতে পারতেছে না এই গত কয়েকদিন ধরে, যেদিন ধরে তুই তার চ্যানেলটা তোর আয়ত্তে নিয়ে নিয়েছিস, এটা নিয়ে গলাবাজি করছিস। আমি সময় পেলে এটার জন্য তোকে জবাব দিব, ধুলাই করব। তো সে মানে অতীতে যে টাকাগুলো আয়োজন করছে মানে তোর সাথে সংসার জীবনে, তো তখন 4 মাসে সে 13 লক্ষ টাকা আয়োজন করে ফেলছে। এটা দেখা তো তোর মাথা মোটা নষ্ট আওলায় গেছে গা। সোজা কথা, এইটা দেখেই তোর মাথা আওলায় তুইবে না। এর আগে থাকতেই মাল্টিপ্লাক মাল্টি নোংরার সাথে তোর যে অবৈধ প্রেম ছিল, পরকীয়া, পরকীয়া বলা যায় না, কারণ মানে এক হিসেবে পরকীয়া, আরেক হিসেবে জেনা, মানে কি বলবো, বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা তোদের মধ্যে ছিল। আমি জানি তোদের অনেক পুরনো সম্পর্ক, ঠিক আছে। মাল্টিপ্লাক মাল্টি নোংরার বাপ বিদেশ থাকাকালীন সময় থেকে তোর সাথে মাল্টিপ্লাক মাল্টি নোংরার একটা অবৈধ সম্পর্ক ছিল। আর সেটা কেন? তোর তো মানে তুই আগে থাকতেই এই বিল্লু নাবিদের সাথে বন্ধুত্ব থাকাকালীন সময়ে দেখতে পারছিস, জানতে পারছিস যে তারা তাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী কোনো কিছু করে না, শুধুমাত্র এখন ইউটিউবে ভিডিও আপলোড করে মানুষের লাভ-তিউসটাকে মানে তারা এখান থেকে যেই টাকা পয়সা আয়োজন করতে পারতেছে, তারা তো সোজা কথা এগুলো গায়েও মাখাচ্ছে না, কিন্তু এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয়োজন করতেছে। তো তুই যদি ওই পরিবারের সদস্য হইতে পারিস, কোনোভাবে তাদের সাথে মানে সম্পর্ক তৈরি করতে পারিস, আত্মীয়তা করতে পারিস, তাহলে তো তোর লটারি লেগে যাবে, তোর জীবনটাও মানে টাকা পয়সায় ভরপুর হয়ে যাবে, তুই শর্টকাটে বড়লোক হয়ে যাবি। শুধুমাত্র এই জন্য ওই পরিবারে তুই আত্মীয়তা করছিস। তোর মা বাপ এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও এখনো পর্যন্ত তুই বলতে আসছিস যে কি জানো, মাল্টি নোংরা চলে আসো, এই সেই। তো আমি মানে তুই মানে আমি এটা বোঝাইতেছি, তো আমি কেন বলছি যে আমি ঢাকা থেকে চলে আসব, তো আমি যেহেতু এখনো পর্যন্ত আমার বউকে নিয়ে সংসার করব, তো তার প্রিয় ফার্নিচার গুলো আমি কেন ঢাকায় রেখে আসবো, এই সেই। তুই এই গাঁজাগুলি যুক্তি দেখাইছিস যে আমি তো আমার বউকে ছাড়তে চাচ্ছি না, আমি আমার বউকে ছাড়বো না, এই সেই। তুই মাল্টিপ্লাককে নিয়ে এখনো সংসার করবি, মাল্টিপ্লাক তোর কাছে ফিরে আসবে, তারা সময় নিছে বা তুই অপেক্ষায় আছিস। তো তুই শুধু শুধু ওইখানে মানে খালি ফ্ল্যাটে কি কারণে ফার্নিচার গুলো রেখে দিবি, এই সেই বলতে আসছিস। মানে আবার যে মাল্টিপ্লাকের ভাই বা বাপের বাড়ির মানুষজন এই ফার্নিচার নিয়ে যখন অপবাদ দিছে যে ফার্নিচার নিয়ে
ভেগে আসার জন্য রাতের অন্ধকারে ঢাকা শহর ছেড়ে দিছিস। তো তুই গাঁজাখড়ি যুক্তি উপস্থাপন করছিস। ফকিন্নির বাচ্চা, এই গাঁজাখড়ি যুক্তিগুলো দিতে এসে তুই এবং তোর 14 গোষ্ঠী কতটা ছোট লোক আর ফকিন্নি, এটা তো শুধু এতদিন পর্যন্ত মৌখিক ভাবে তোর আচরণ দেখে হাজার হাজার ভিউয়ার্সরা ধারণা করে নিচ্ছিল, বা আমি তোকে বলতেছিলাম। কিন্তু তুই গতকালকে ভিডিওতে এসে নিজেই প্রমাণ করে দেখছিস তুই যে মানে রোহিঙ্গাদের চেয়ে তো রোহিঙ্গারা তো প্রাণ বাঁচানোর জন্য ওই আরাকান রাজ্য থেকে মানে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে, ঠিক আছে? কিন্তু তোরা তো ফকিন্নির বাচ্চা এই দেশে থেকেই বাংলাদেশি হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করে যাযাবর, নিজেদের কোনো থাকার কোনো ঠিকানা নেই, আশ্রয় নেই। এতদিন পর্যন্ত এই যে 15 বছর কামরাঙ্গীর চরে বোনের জামাইয়ের বাড়িতে বসবাস করছিস, সদগা ছাগলের মতো। এক লোকের কাছে বোন বিয়ে দিছিস, সেই লোকের উপরে চেপে বসে আছিস। আর বোনকে বোন জামাই কতটা অত্যাচার টর্চারিং করে, কেন করে, সামান্য চা একটু দেরি হয়েছে বা চা গরম ঠান্ডা কেন, এইগুলো তুই গাঁজাগুলি যুক্তি দিতে আসছিস, ওই ব্যাপারে আমি নাই যাই। কিন্তু তুই বিল্লু নাপিতের কথার জবাবে এটা বলতে আসছিস তুই কি কারণে ঢাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছিস, আর কোথায় চলে গেছিস, কোথায় চলে গেছিস দুইটা ভিডিও আপলোড করেও কোনো ভিডিওতে বলিস নাই। তো গতকালকে প্রথম তুই বলতে আসছিস যে তোর মাকে বাপকে পাশে বসিয়ে যে তোরা তোদের স্থায়ী ঠিকানায় চলে গেছিস, যে মানুষের ভোটার আইডিতে পাসপোর্টে মানে 2টা ঠিকানা থাকে, একটা স্থায়ী ঠিকানা, একটা বর্তমান ঠিকানা, আর ভবিষ্যতে নাকি 3টা ঠিকানা থাকবে, যে ভবিষ্যতে কই থাকবো ওইখানেও থাকবে, বা বাংলাদেশের যে কোনো জায়গায় সে যাবে শিফট হবে ওইখানেই সে ভোটার হয়ে যাবে। শালা ভাই শালা, ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, তোর মন যেরকম চাইছে ওরকম গাঁজাগুলি একটা গোজামিল দিয়ে দিছিস। আচ্ছা, তুই এই যে ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জে চলে গেছিস, আমি যে কথাটা বলছিলাম ওইটাই তুই মানে প্রমাণ করে দিয়ে গেছিস যে নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে আমি ভাবছিলাম ওইটা তোর পৈতৃক স্থান, মানে পিতৃভূমি, কিন্তু আমার সেই ধারণাটাকে তুই ভুল প্রমাণ করছিস। ওইটা তো নানির বাড়ির এলাকা, তোর বাপ চাচারা নাকি তাদের কোনো অস্তিত্বই নেই, ভিটা বাড়ি সব বিলীন হয়ে গেছে। নারায়ণগঞ্জ এরকম কোন নদী ভাঙনের এলাকা না যে নদী এসে যে পদ্মা, মেঘনা, যমুনা ভাঙন এগুলো মানে ইয়ে করে নিয়ে গেছে, নিশ্চিহ্ন করে নিয়ে গেছে, এগুলো গ্রাস করে নিছে, এরকম না। আমি ভাবছিলাম তোর বাপ দাদার এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ, তো সেখানে হয়তো বা গ্রামের বাড়িঘর আছে, একটু হইলেও মাথা গোজার ঠাই আছে, সেটা সনের বাড়ি বা ভাঙা বাড়ি যাই হোক না কেন, তো নিজের পেটের তাগিদে কর্মের তাগিদে তোর বাপ ঢাকায় এসে রিক্সা চালাইছে বা কামলাগিরি করছে, এটা সেটা। কিন্তু না, সেইটা না, তোর মায়ের বাপের বাড়ির দিক থেকে পাওয়া কিছু জায়গা জমি নাকি মানে তোর নানির বাড়িতে আছে, এই সে তো ফকিন্নির বাচ্চা, সেইখানেও কোনো ঘর বাড়ি তোর নাই। তুই বলছিস যে আমি আমার স্থায়ী ঠিকানায় চলে আসছি, কিন্তু স্থায়ী ঠিকানায় গিয়েও সেখানে তোর মতন ফকিন্নি বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তাহলে তুই নিজেই একবার চিন্তা করে দেখ তুই কতটা ছোট লোক, তো ফকিন্নি। তো সোজা কথা, তুই রোহিঙ্গাদের চাইতেও নিকৃষ্ট, মানে রোহিঙ্গারা তো বাংলাদেশে আশ্রিত, কিন্তু তুই বাস্তুহারা, ঠিক আছে, সর্বহারা। তো তুই কতটা ছোট লোক আর ফকিন্নি হইলে পরে সব কিছু জেনে বুঝে যে মালটি নোংরা মানে তলাবিহীন, মানে তার তলায় মানে কোনো কিছু মানে পাঠাইলে তলায় সেটা মানে ঠাই পায় না, এমনকি সে যে ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দিতে পারবে ওই ক্ষমতাটাও তার নাই। তাহলে কোনটা বুঝে তুই এই ধরনের একটা রাতের রানীকে, কাল্লা পেতনিকে, মানে এরকম একটা বুড়িকে, বৎসরত মাল্টি নোংরাকে বিয়ে করছিস? এটার জবাব দে তো। তারপরে এখনো পর্যন্ত এই ফার্নিচার নিয়ে গলাবাজি চাপাবাজি, যে বারবার এরকম খোটা শোনার চাইতে তুই তোর সম্বন্ধীকে তুই তুকারি করে, আরে বেটা মানে ইয়ে নিয়ে যা, কোনো শ্রদ্ধা সম্মান নাই। আরে বেটা তুই যদি তোর বউকে এখনো তোর কাছে ফিরিয়ে আনতে চাস, ভালোবাসিস, তাহলে তোর শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে তোর শ্রদ্ধা ভক্তি করতে হবে। সেইটা না করে উল্টো তুই তোর সম্বন্ধীকে তুই তুকারি করতেছিস, শ্বশুর বাড়ির মানুষজনদেরকে তুই তুকারি করে চ্যালেঞ্জ করতেছিস, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিস, আসো খেলা হবে। তুই নারায়ণগঞ্জে গিয়ে শামীম ওসমান সেজে গেছিস, ফকিন্নির বাচ্চা। শামীম ওসমানের জায়গায় সত্যি তোকে এনে তার যত অপকর্মগুলো আছে সব কিছুর জন্য
মানে তুই খেলা হবে দাওয়াত দিছিস না, এর জন্য তোকে শাস্তি দেওয়া উচিত। ফকিন্নির বাচ্চা, কি কারণে খেলবি তুই? হ্যাঁ, তুই খেলবি, তুই মাঠের বাইরের প্লেয়ার, তুই মাঠের বাইরে গিয়ে খেল, ইউটিউবের বাইরে গিয়ে খেল। তারা তো বলে নাই যে ইউটিউবে এসে তোর সাথে খেলবে, ইয়ে করছে। তারা বাধ্য হয়ে, মানে তুই যেই চুরি করছিস, তুই তোর ফার্নিচার যাতে দিতে না হয় সেই জন্য সত্যি তুই কোনো কিছু না বলে ইয়ে করে তুই চলে গেছিস। তোর ফোন নাম্বার ব্লক করে রাখছে, ইয়ে করছে, তোর সমাজে টিকতে, মানে এতদিন 15 বছর একটা সমাজে বসবাস করছিস, সেখানে মুখ দেখাইতে তোর লজ্জা লাগতেছে বলে তোর মা বাপকে নিয়ে চলে গেছিস। এত সহজে ফকিন্নির বাচ্চা, আগে দুইটা সংসার নষ্ট করে আসছিস, তখনও তোর মানে ইয়ে হয় নাই, মানে সমাজে ইজ্জত নষ্ট হয় না? যে 15 বছর যেহেতু এক জায়গাতেই বসবাস করছিস, ইয়ে করছিস, তো তখন তোদের আত্মসম্মানে লাগে নাই, তোদের ইজ্জত কমে নাই। এখন মাল্টিপ্লাক মাল্টি নোংরার সাথে তোর সম্পর্ক ছিন্ন হয়েছে, এখন তোর ইজ্জত চলে গেছে কেন রে ফকিন্নির বাচ্চা? বল যে ওই যে বিল্লু নাপিত যেই অভিযোগটা দিছে, যে অপবাদ তোকে দিছে, ওইটাই সত্যি, ওইটাই বাস্তব। যে এখন কোনো কারণে মাল্টিপ্লাক মাল্টি নোংরার সাথে যদি তোর ছাড়াছাড়ি হয়ে যায়, তারা তো ওই যে এই ফার্নিচার গুলো দাবি করবে, ইয়ে করবে, তো এগুলো দিয়ে দিতে হবে। তো তুই এখন বলতেছিস এগুলো দিয়ে দিবি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিস, তারা যেন নারায়ণগঞ্জে এসে তোর কাছ থেকে এই ফার্নিচার নিয়ে যায়। কেন নারায়ণগঞ্জে এসে নিয়ে যেতে হবে? কেন? নারায়ণগঞ্জে তোর নানির বাড়ির মানুষজন আছে, অন্যান্য আত্মীয় স্বজন আছে, খালারা আছে, খালুরা আছে, তাদের জোর দেখাবি, এই সেই তাদের সাথে যুদ্ধ করবি, তাদের সাথে খেলতে চাস? ফকিন্নির বাচ্চা। আর বলতেছিস যে ফার্নিচার নিয়ে যান, আমার বউ দিয়ে যান। কেন রে? তোর বউ যদি তোর কাছে না আসে, তোর বাপের, তোর দাদা, তোর পরদাদা, 14 গোষ্ঠীর পুরনো পূর্ব যে পুরুষ আছে, 100 পুরুষ পূর্বের যে পুরুষ আছে, সে যদি কবর থেকে উঠতে আসে বলে, বা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে মাল্টিপ্লাককে যে এই কামলা, এই রাজমিস্ত্রির হেল্পারের ভাত খাইতে হবে, মাল্টিপ্লাক যদি বলে আমি খাবো না, তোর বাপের সাধ্য আছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাধ্য আছে যে মাল্টিপ্লাককে বাধ্য করবে যে তোর ভাত খাইতেই হবে? এটা কোন ধরনের গাঁজাগুলি যুক্তি তুই এখানে দিতে আসছিস? মাল্টিপ্লাক শুধু বলে দিবে তোর ভাত সে খাবে না, তোর তার দেওয়া ফার্নিচার তোকে দিয়ে দিতে হবে, তুই সেটা দিয়ে দিতে বাধ্য। এমনকি যে মাল্টিপ্লাকের সাথে কাবিন নামায় দেনমোহরে যেই টাকাটা উল্লেখ করা আছে, সেই টাকাটা দিতেও তুই বাধ্য। ফকিন্নির বাচ্চা, এখানে আবার তুই শর্ত দিস, বউ দাও ফার্নিচার নাও, ফার্নিচার নাও বউ দাও, গিভ এন্ড টেক। কেন রে এত গিভ এন্ড টেক? মানে তারা মানে এত মানে কি, কোন ঠেকায়, কোন কারণে এভাবে? তারা নিকৃষ্ট পরিবার, জঘন্য পরিবার, তারা মানে তাদের নিজেদের সপক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারবে না, কারণ তারা তো জানেই মানুষের কাছে কোন মুখে তারা গলাবাজি করবে যে তারা বহু বিবাহ পরিবার, বা তারা সমাজের সবচেয়ে জঘন্য ও ফকিন্নি পরিবার বা ল্যাংটা পরিবার, তাদের কোনো কিছু বলার নাই। এইটাকে পুঁজি করে তুই এখন তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছিস। আর ইউটিউব চ্যানেলটা যে মানে মাল্টিপ্লাক মাল্টি নোংরা চ্যানেলটা তুই দখলে নিছিস, এটা তো সব কথাতেই প্রমাণ হয়ে যায় যে মানে তুই তোর মোবাইল, মানে তোর মোবাইল বলতে তোকে গিফট করা মাল্টিপ্লাকের দেয়া মোবাইল, যে সেটা তার কাছে দেওয়ার সময় তুই তোর মোবাইলের জিমেল, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম যা কিছু আছে সব তুই মানে লগ আউট করে আসছিস বা ডিলিট করে দিয়ে আসছিস। কেন? তোর যেহেতু এই বই লাগবে, তুই এমনি এমনি মোবাইলটা দিয়ে আসতে পারতি না? তোর বউ, তুই তো জানিস তুই কি করে আসছিস, তোর কানার মনে মনেই জানা, ঠিক আছে? চোরের মন পুলিশ পুলিশ, যে আমি যে অন্যায় অপরাধ করছি, মানে আমাকে তো সে কোনোদিন মাফ করবে না, বা আর কোনোদিন তার সাথে আমার সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনাই নাই, তো তাকে কোনো সুযোগ দিব না, আমার চ্যানেল আমি এখান থেকে ডিলিট করে দিব, সব কিছু লগ আউট করে দিব। কেন? মানে তুই যদি সত্যি ভালো হইতি, নিরপরাধ হইতি, তাহলে তুই অপেক্ষা করতি। তুই যদি মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে ভালোবাসতি, মানে তোর ভিতরে যদি কোনো ইয়ে থাকে, তুই তো মাল্টিপ্লাক মাল্টি নোংরা সব শর্ত এখন মেনে নিতে চাচ্ছিস, যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তোমার যেখানে খুশি তুমি সেখানে যাইতে পারবা, আমি কোনোদিন বাধা দিব না, কোনোদিন প্রশ্ন করবো না, জিজ্ঞেস করবো না, যে ইয়ে করবো না। প্রথম বলছিস ভিউয়ার্সদের কাছে যে ভিউয়ার্স, আমি কি স্বামী হিসাবে অধিকার রাখি না যে আমার বউ কই যাবে না যাবে এই সেই ইয়ে করবে, যে এই অধিকারটুকু কি আমার নাই? আরে ফকিন্নির বাচ্চা, এটা সাধারণ
জামাইদের থাকে, যারা মেরুদণ্ড সম্পন্ন জামাই, যারা ব্যক্তিত্ব সম্পন্ন আত্মসম্মান সম্পন্ন যেসব জামাইরা থাকে, এটা তাদের অধিকার। এটা তোর মতো ফকিন্নির ধ্বজভঙ্গ মার্কা মেরুদণ্ডহীন একটা মানে কামলা একটা ফকিন্নির বাচ্চার অধিকারের মধ্যে পড়ে না। সে তো তোকে ঘর জামাই হিসেবে কিনে নিছে, যে তুই তার কামলা হিসেবে থাকবি, তুই তার অধীনস্থ হিসেবে থাকবি, যে তোকে সে যেভাবে চালাবে মানে তুই সেভাবে চলবি। তো তুই সেখানে গাঁজা করি যুক্তি উপস্থাপন করতে আসিস তোর মা, যে আমার ছেলে কি এটা বলতে পারে না, আমার ছেলেরা বলে যে আমি আপনার হুকুম মানতে বাধ্য নই, এই সেই। এটা তো বিয়ের আগে থাকতে এইসব শর্ত সাপেক্ষ জেনেই এই ধরনের একটা রাতের রানীকে, যে বন্ধা, যে কোনোদিন বাচ্চা কাচ্চার জন্ম দিতে পারবে না, যার ইনকাম শুধু মানুষের কাছ থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে টাকা পয়সা আয়োজি করা আর অর্থ ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা, এর বাইরে তাদের আর কোনো যোগ্যতা নাই। এরকম একটা রাতের রানীকে বিয়ে করাচ্ছিস, তাহলে তো ওই রাতের রানীর দাসীবাদী হয়ে গোলাম হয়েই জীবন কাটাতে হবে। এখন গোলাম হয়ে পরে আবার এটাকে কি কারণে ব্ল্যাকমেল করতে চাস? তো তোরা তো একটা এই সব ফকিন্নির বাচ্চাদের চাইতেও জঘন্য। তোরা তো কি বলবো, তারা যদি কমোডের থেকে মানুষের পায়খানা চেটে খাইতে পারে, তোরা তো একটা কুত্তার পায়খানাও চেটে খাওয়ার মানে উপযুক্ত। তোরা সেই পরিচয়টা তোরা মা বাপ সন্তান সবাই মিলে দিয়ে গেছিস, যে এখনই বলিস যে আমার মা বাপ অপমানিত হয়ে আসছে, এখন আর আমার মা বাপকে সেখানে পাঠিয়ে মাল্টিপ্লাককে আনা দিয়ে নাই, হয় তোরা দিয়ে যাবি, আমি আমার ভাইকে অথবা আমার বড় ভাইকে পাঠাবো, লেখালেখি করে দিবি বা ভিডিও করে পাঠাবি। সবকিছু এত ভিডিও করে ইয়ে করতে চাচ্ছিস কেন? এখন সোজা কথা, ইউটিউবে তুই ভিডিও আপলোড করে এইখান থেকে নতুন নতুন বিতর্কের জন্ম দিতে চাচ্ছিস, আর এখান থেকে এই যে তোর এই লোভী মা এবং বাপকে নিয়ে মানে এখান থেকে একটু আয়োজি করে জীবিকা নির্বাহ করতে চাচ্ছিস। আরে ফকিন্নির বাচ্চা, মাল্টিপ্লাক মাল্টি নোংরা কোনো একটা ভিডিওতে এসে নতুন চ্যানেলে বলুক, বা তার এই অধপাত্যা ভাই বিল্লু নাপিত, এই চিকামিকা বিল্লু নাপিতের চ্যানেলে এসে বলুক যে রাজমিস্ত্রির সাথে আমার মানে যা কিছু হয়েছে, এরপরে তার সাথে আর সম্পর্ক করা সম্ভব না, আজ থেকে তার সাথে সব সম্পর্ক ছিন্ন, বা তাকে ডিভোর্স দিয়ে দিব, বা খুব শীঘ্রই ডিভোর্সটা দিয়ে দিলেই তার সাথে মানে তাকে নিয়ে আর কোনো কথা বলবো না, বা বলি নাই, যে ইয়ে হয়ে গেল। এরপরে তুই কি করে খাবি রে? তারা তোর নাম নিল না, তুই যা খুশি তাই করবি। এরপর কয়দিন তুই মাল্টিপ্লাক করে হাই উদাস করবি? ডিভোর্স দিয়ে দেওয়ার পরে মানে সে মানে যা খুশি তাই করুক, তার নাম নেওয়ার কোনো অধিকার তোর আছে? তারপরে তো তোর কোনো পিছুটানি নাই, কোনো সন্তানাদি নাই, ইয়ে নাই। ফকিন্নির বাচ্চা, লোভীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এইগুলো না করে মাল্টিপ্লাক না করে, তার যেহেতু মানে ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াতে আনার কোনো ক্ষমতাই নাই, তোর মানে এগুলো বলতে আসিস, ইয়ে করতে আসিস। তোর জানা অতীতে আরো যে দুইটা বউ ছিল, যেই ঘরে দুইটা সন্তান আছে, ওই সন্তানদের যে কোনো একটা মাকে নিয়ে সংসার কর, তো তাদের আবার হয়তোবা ইনকাম নাই। মাল্টিপ্লাক মাল্টি নোংরা যে টাকা পয়সা আয়রোজি করে, সেই আয়রোজিটা হয়তোবা তোর অন্য বউয়েরা তলা ভাড়া দিয়ে মানে অতটা খদ্দের পায় না, তাই না? এই জন্য ওদের কোনো চাহিদা নাই। নাহলে এইরকম একটা রিজেক্টেড কালি মানে পেতনি মানে তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরার জন্য তোরা 14 গোষ্ঠী কি কারণে মানে হাই উতাস করতে আসবি? তোর ভাই নাকি আগেই মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে রিজেক্ট করছে, পছন্দ করে নাই, এইগুলো তুই বলতে আসছিস। আচ্ছা, এখন কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যাবে, প্রয়োজনে তো আরো যেই সব দলাবাজি চাপাবাজি গুলো আছে সেগুলোর জন্য পার্ট 2 আকারে তোকে আমি জবাব দিতে আসবো, কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তুই গুগু দেখছ? গুগুর ফাঁদ দেখছো না? হয়নি রং দেখছো? রঙের ডিব্বা দেখছো না? তোর যদি আর কোনোদিন তোর কোনো চ্যানেল থেকে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা এবং তার 14 গোষ্ঠী সম্পর্কে কোনো উল্টাপাল্টা মানে তারা তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ল্যাংটা উলঙ্গ পরিবারের সদস্য, এটা আমরা জানি, এটা একদম ইয়ে কথা। তো তুই সবকিছু জেনে বুঝে আবার কি গান গাইতে আসছিস? তারা তোর নামে কোনো কথা বলতে আসছিল? ছোট লোকের বাচ্চা, এটাই শুধু তোর কাছে আমার প্রশ্ন, এর জবাবটা দিতে আসবি যে তুই তিলকে তাল বানাতে চাচ্ছিস কেন? যে আসেন ফিল্ডে খেলা হবে, আপনারা একটা ভিডিও বানাবেন, আমি একটা ভিডিও বানাবো, তোর এই অধিকার কে দিছে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। তোর আরো বাদ বাকি যা জবাব দেওয়ার আছে আমার পরবর্তী ভিডিওতে দিতেছি, তুই সতর্ক থাক, পিঠে সালা বেঁধে রেডি হয়ে থাক ফকিন্নির বাচ্চা। তো ভিউয়ার্স, এই ফকিন্নির বাচ্চার এই রাজমিস্ত্রির হেল্পার, এই ছোট লোকের বাচ্চা মানে যা শুরু করেছে কথা, তার এইসব ফটকামি ফাতরামি দেখে মেজাজটা নিয়ন্ত্রণে নাই, তাই আবার একটু উত্তেজিত হয়ে মানে ইয়ে হয়ে এভাবে জবাব দিতে বাধ্য হইলাম। তো আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো
মানে যুক্তিসঙ্গত না অযৌক্তিক, এটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।